আজ ৯ তারিখ শুক্রবার সকাল ৭টা। উদ্দেশ্য ভোলা রেবা রহমান ডিগ্রি কলেজ। বিকজ অব দ্যাট প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হবে আজ শুক্রবার বিকাল ৩টা থেকে। দ্যাটস ওয়াই আমিও একজন পরীক্ষার্থী ক্যান্ডিডেট, যার জন্য আমাকে চরপেশন থেকে যেতে হবে ভোলা ঘুইঙ্গারহাট রেবা রহমান ডিগ্রি কলেজ। চরপেশন সদর থেকে ভোলা সদর যেতে প্রায় ২ ঘন্টার উপরে সময় লাগে অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ২০২৬ সালের প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষা কেমন হয়েছে এবং আমার ব্যক্তিগত কিছু মতামত। চলুন তাহলে শুরু করি। বর্তমান সময় ঘড়িতে বাজছে হচ্ছে প্রায় ৯টার উপরে, ৯টা ১০। আমি ওয়েট করতেছি আমার আরও ৪টা ফ্রেন্ড আসবে তাদের জন্য এবং আমরা একসাথে এখান থেকে রওনা করব। বর্তমানে আমি চরপেশন টাওয়ারের নিচে এবং এখানে ঘুরে, ঘুরে দেখতেছিলাম সকালের পরিবেশটা বেশ সুন্দর এবং এখানে চরপেশন টাওয়ারটা খোলা হয়েছে, যেখানে মানুষ উপরে উঠতেছে। তো এখন আমাদের উদ্দেশ্য আমরা ভোলা যাব এবং এখান থেকে আমরা বাসে অথবা সিএনজিতে অথবা মাইক্রোতে যেতে পারি। তো আমার যে ৪ বন্ধু আসে তারা আসলে তারপরে আমরা এখান থেকে ডিসিশন নিব যে আমরা কোন মাধ্যম ব্যবহার করে যেতে পারি। তো সকালবেলা কুয়াশাচ্ছন্ন, চারিদিকে বেশ কুয়াশা, এখনো রৌদ্র উঠে নাই, দেখতে পারছেন। এবং এটা আমাদের চরপেশনের চরপেশন টাওয়ার এবং কুয়াশাচ্ছন্ন অবস্থায় সকালবেলা বেশ সুন্দর দেখাচ্ছিল। পরিশেষে 10টা 20 মিনিটের দিকে আমরা রওনা হলাম ভোলার উদ্দেশ্যে এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখতে, দেখতে এবং উপভোগ করতে, করতে। অবশেষে আমি এসে পৌঁছালাম আমার যেই পরীক্ষা কেন্দ্র আছে সেই পরীক্ষা কেন্দ্রে, রেবা রহমান ডিগ্রি কলেজ, এবং এসে দেখি এখানে অনেক পরীক্ষার্থী এসে হাজির হয়েছে অলরেডি, যারা পরীক্ষা দিবে এবং আমার সাথে বাকি যেই ৪ জন ছিল সেই ৪ জনের কেন্দ্র আবার ভোলা সদরের ভিতর দিকে, তারা সেই দিকে চলে গেছে। আজ যেহেতু শুক্রবার ছিল এবং আমাদের পরীক্ষা ৩টায়, তাই শুক্রবারে আমরা জুমার নামাজ পড়তে চলে আসি। আমি বিশেষ করে, যেহেতু আমি একা, এবং এখানে এসে দেখলাম আসলে মসজিদগুলা আসলেই অনেক সুন্দর, অনেক সুন্দর করে মসজিদগুলা তৈরি করা হয়েছে এবং নামাজ শেষ করেই চলে আসলাম পরীক্ষা কেন্দ্রের সামনে। এবার আমার রোল নাম্বার খুঁজে বের করতে হবে, আমি কোন রুমের ভিতরে পড়েছি সেটা দেখার জন্য। অলরেডি এখানে অনেক মানুষ চলে আসছে যারা তাদের রোল নাম্বার খুঁজতেছে এবং এখানে ওয়েট করতেছে কখন আসলে গেটটা খুলবে এবং এখানে প্রবেশ করতে পারবে। অনেকক্ষণ ওয়েট করার পরে অবশেষে চান্স পেয়েছি নিজের রোল নাম্বার খুঁজে বের করার জন্য। আর ওই পাশে মহিলাদেরকে মহিলা পুলিশ চেক করে ঢুকাইতেছে মোবাইল ফোন আছে নাকি বা কোনো ডিভাইস আছে নাকি। আর এইদিকে পুরুষের জন্য পুরুষ পুলিশ আছে যারা চেক করে তাদেরকে ঢুকাইতেছে তাদের কোনো ফোন আছে নাকি। এদিকে একটা আপু তার রোল নাম্বার চেক করতেছে। আমি এখনো সুযোগ পাই নাই এবং আস্তে, আস্তে পরীক্ষার্থীরা ঢুকতেছে কেন্দ্রের ভিতরে। এটাই সেই রেবা রহমান ডিগ্রি কলেজ, যেখানে ৯ তারিখ শুক্রবার আমি পরীক্ষা দিয়েছিলাম এবং আরও অনেক মানুষ পরীক্ষা দিয়েছে। এবং এখানে এসে আমি একটা জিনিস দেখে খুব অবাক লাগছে, সেটা এটা একটা কলেজ এবং কলেজের সামনে কোনো মাঠ নেই। এই যে সামনে যেই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটার ওই পাশে যে জমিটা, এই জমিটা অন্য আরেকজনের, এখানে চাষাবাদ করা হয়। সো প্রথমত আমার কাছে এই জিনিসটাই বেশি অবাক লাগছে যে আসলে কলেজটার আসলে মাঠ নেই, সামনের জায়গাটা অন্য আরেকজনের, দেখতে বেশ বাজে দেখায়। কারণ একটা প্রতিষ্ঠানের মাঠটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখানে মানুষজন খেলাধুলা করে বা হাঁটাচলা করে ওই জিনিসটা। এবং হ্যাঁ, পরীক্ষা শেষে অনেকের অনেক মতামত ছিল, অনেকের অনেক অজুহাত ছিল বা অনেকের কমপ্লেইন ছিল। তার ভিতরে অনেকে ফোন ব্যবহার করতে পারছে পরীক্ষার হলে যারা গার্ড ছিল তাদের মাধ্যমে, এবং অনেকের অবজেকশন মানুষ ডিভাইস ব্যবহার করছে। বাট আমি যেই কেন্দ্রের ভিতরে যে রুমের ভিতরে ছিলাম, ওই রুমের ভিতরে সর্বমোট ২ জন টিচার এবং একজন ম্যাম ছিল। দে আর ভেরি ওয়েল এবং ওয়েল রেসপেক্ট। আমি তাদেরকে অবশ্যই রেসপেক্ট করি, বিশেষ করে ম্যামের প্রতি। এত সুন্দর ব্যবহার এবং এত সুন্দর করে বলছে, আসলে বলার মতো না। তিনি শুধু একটা কথা বলছে, সেই কথাটাই আসলে আর কিচ্ছু কথা বলা লাগে না। সেটা তোমরাই পরবর্তী টিচার এবং এমন কিছু করবা না যাতে করে এই হলের বা আমরা টিচারের মান-সম্মান নষ্ট হয়। তোমরাই ভবিষ্যৎ টিচার হবা। তোমরা এমন কিছু করো না। সো এই একটা কথাই যথেষ্ট ম্যামের, এবং আমার কাছে বেশ ভালো লাগছে ম্যামের ব্যবহার এবং কথা, এভরিথিং। এবং স্যাররাও বেশ হেল্পফুল ছিল, ইনফরমেটিভ। যখন যা কিছু জানতে চাইছি সেগুলো খুব ইজিলি তারা বলছে। এবং আমাদের হলের ভিতরে কেউ কোনো ফোন ব্যবহার করে নাই, কেউ কোনো ডিভাইস ব্যবহার করে নাই এবং এমন কোনো মানুষও আসে নাই যে তার পরিচিত বা রিলেটিভ তাকে হেল্প করার
করার জন্য এরকম কোনো মানুষ আসে নাই। বেশ ভালো একটা এক্সপেরিয়েন্স ছিল আমার। ১ম বার আমি হচ্ছে এই আ আ প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়েছিলাম। আমার কাছে বেশ ভালো লেগেছে এবং এক্সপেরিয়েন্স যদিও প্রশ্নগুলো অনেক হার্ড ছিল। আ এতটা হার্ড না হইলেও পারত। বাট আমার মনে হয় যে যেহেতু ২ তারিখের পরীক্ষাটা হচ্ছে পেছানো হয়েছে এবং সেই জায়গায় যেহেতু একটা নতুন প্রশ্ন তৈরি করতে হয়েছে আবার নতুন করে, সেই ক্ষেত্রে প্রশ্নটা একটু হার্ড হয়েছে। আরেকটু সহজ হইলে হয়তো সবার জন্য ভালো হইতো। তো এই হচ্ছে মোটামুটি ভিডিও। দেখা হবে হয়তো অন্য কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আমার কাছে বেশ ভালো লাগছে এবং আপনার মতামত জানাতে পারেন যদি আপনি এবার প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষা দিয়ে থাকেন।